নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর সংস্কৃতের একটি অধ্যায় কৃপণ কপালী। এই কৃপণ কপালী থেকে আমি তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি। একাদশ শ্রেণী সেমিস্টার 1-এ সংস্কৃতে যে দৃশ্যকাব্য আছে কৃপণ কপালী, তা থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করছি। এগুলো তোমাদের সেমিস্টার 1 পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কাজে আসতে পারে। তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে মন দিয়ে দেখবে। আর যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের যে সাবজেক্টের উপরে যা প্রশ্ন উত্তর জানার আছে আমাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। তাহলে চলো আমি শুরু করে নিই। আজকে আমার যে দৃশ্যকাব্য কৃপণ কপালী, সেই কৃপণ কপালী থেকে প্রশ্ন উত্তর। প্রথমে দেখো আছে কৃপণ কপালী শীর্ষক নাট্যাংশের উৎস কি? এই কৃপণ কপালী শীর্ষক নাট্যাংশের উৎস হচ্ছে, দেখো অপশান বি। কি লেখা আছে? লেখা আছে আমাদের চিপিট পর্ব নম্বর 1 কি প্রহসন। দ্বিতীয় দেখো কৃপণ কপালী কি ধরনের রূপক? এখানে দেখো অপশন হবে সি। কি লেখা আছে? না, আছে প্রহসন। এরপর দেখো কৃপণ কপালী নাট্যাংশের রচয়িতা কি? এটির উত্তর হবে অপশন ডি। কি লেখা আছে? শ্রীজি ন্যায় তীর্থ। নেক্সট দেখো কৃপণ কপালী নাট্যাংশের মূল রস কি? এর উত্তর হবে আমার অপশন ডি, অর্থাৎ হাস্য রস। নেক্সট দেখো কৃপণ কপালী নাট্যাংশে চরিত্র আছে কটি? এর উত্তর হবে 5টি। নেক্সট দেখো কপালীর ভৃত্যের নাম কি? এর উত্তর হবে আমার অপশন বি। অপশন বি আছে কি পঙ্গু রাম। নেক্সট দেখো কপালী জুতো কুকুরে মুখে করে নিয়ে যাচ্ছে, এটা কে প্রথম দেখেছিল? এটা প্রথম দেখেছিল কে? অপশন ডি মন্থরা। নেক্সট দেখো শনৈ শব্দের অর্থ কি? এই প্রশ্নের উত্তর হবে আমার অপশন বি আস্তে আস্তে। নেক্সট দেখো মর্ষয়তু শব্দের অর্থ কি? এই প্রশ্নের উত্তর হলো ক্ষমা করুন। নেক্সট দেখো মন্থরা গৃহস্বামী কি ফেলে দিয়েছিল? মন্থরার গৃহস্বামী কি ফেলে দিয়েছিল? এর উত্তর হবে অপশন সি ছাতা। নেক্সট দেখো প্রশ্ন আছে মর্যয়তু মাং মহাভাগ উক্তিটির বক্তা কি? এখানে আমার উত্তর হবে অপশন বি মন্থরা। নেক্সট দেখো আছে দাসা পশত এই শব্দের অপসব শব্দের অর্থ কি? এখানে উত্তর হবে অপশন ডি নিকৃষ্ট। নেক্সট দেখো আছে মিথ্যা কথনং ন সহত দেব হপি উক্তিটি কার? এখানে উত্তর হবে অপশন ডি মন্থরা। নেক্সট দেখো আছে তৈবিকং দিনমুত মৈমিকং দিনম, এটি কার উক্তি বা কার ভৎসনা? এটা হলো মন্থরার প্রতি পঙ্গুরামের উক্তি। রঙ্গিনীর মতে পতির বুদ্ধিবিকার কেন হয়েছিল? এর উত্তর হবে অপশন বি, অর্থাৎ কি লেখা আছে কার্পণ্য বশত। নেক্সট দেখো পাদুকা শূন্য নিয়তে শূন্য শূন্য পদের মূল শব্দটি কি? এখানে উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ সোয়ান। এরপর দেখো যেটা আছে দেখো কপালী কি নিয়ে কুকুরটিকে তাড়া করেছিল? এর উত্তর হবে আমার অপশন বি ছাতা। নেক্সট দেখো কে বৈদ্যকে এনেছিল? এরও উত্তর হবে আমার অপশন সি, অর্থাৎ মন্থরা। নেক্সট দেখো
জীবনং তু রক্ষণীয়ম, কার প্রতি কার উক্তি? এটি হলো মহাভাগের, এটি হলো কপালীর প্রতি রণরঙ্গিনীর উক্তি। নেক্সট দেখো আছে কপালীর প্রতি বৈদ্যের যে প্রথম সংবর্ধনাটি কি ছিল? এটা উত্তর হবে শ্রী। নেক্সট দেখো আছে আনয়, তারপরে কি লেখা আছে পুরাতনাং। এখানে কপালী রঙ্গিনীকে কি আনতে বলেছিল? এখানে উত্তর হবে পট, অপশান বি। নেক্সট দেখো বৈদ্য প্রথমে পরীক্ষা করতে চেয়েছিল কপালীর কি? এর উত্তর হবে অপশান ডি, অর্থাৎ নারী। নেক্সট দেখো আছে স্বাগতম শব্দটির কি অর্থ? এর অর্থ হলো অপশান বি, অভিনয় নির্দেশনা। নেক্সট দেখো বৈদ্য কুকুর কামড়ানো ক্ষতস্থান কি প্রতিকার এর নির্দেশ দিয়েছিল? এর উত্তর হবে অপশান ডি, অর্থাৎ কি করতে বলেছিল? পুড়িয়ে ফেলতে বলেছিল। এরপর দেখো কুকুরের দংশনে যে রোগ হয় তার নাম কি? এর উত্তর হবে অপশান বি, জলাতঙ্ক। নেক্সট দেখো আছে তৎ ব্যঞ্জন মে ড্যাশ ভবেত, শূন্যস্থানের শব্দটি কি? এখানে শূন্যস্থানের শব্দটি হবে অপশান সি, ধন লুণ্ঠন। তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের এই যে একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে দৃশ্যকাব্য কৃপণ কপালী এ থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করছি এগুলো সেমিস্টার 1 পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কাজে আসবে। আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট বিষয় নিয়ে। ধন্যবাদ।